অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজশাহীর কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, কর্মকর্তাবৃন্দ, নওগাঁর কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং নওগাঁর জেলা প্রশাসক সহ আমাদের এই অঞ্চলের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের এমপি সাহেব আমাকে বললেন যে স্যার, আমি তো রবীন্দ্র জয়ন্তী করব প্রতিশরে, আপনি যাবেন কিনা। আমি সাথে সাথে রাজি হলাম এই জন্যে যে আমি এখানে প্রায় 22 বছর আগে আরেকবার এসেছি। অনেকে যারা পুরনো মানুষ আছেন তাদের হয়তো জানা থাকতে পারে, আলমগীর কবির সাহেব যখন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ছিলেন, তার সঙ্গে আমি এখানে এসেছিলাম এই রবীন্দ্র জয়ন্তী পালন করবার জন্য। এটা বোধহয় সম্ভবত 2002 সালে। সেই জন্যে আমি আর লোভ সম্বরণ করতে পারিনি যে ওই এলাকায় আমি আবার যাব, যেখানে রবীন্দ্রনাথ তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছিলেন। সেই অধ্যায়টা কি ছিল? এখানে যখন তিনি জমিদারির কাজে আসতেন, কৃষকদের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে, তাদের অর্থাভাব দেখে তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। এটা তার জীবনের সঙ্গে, তার কাজের সঙ্গে, তার কবিতার সঙ্গে একটু বাইরের ব্যাপার ছিল এবং আমি তখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম, যে কারণে আমি রাজি হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমি কোনো তাত্ত্বিক নই, পণ্ডিত নই, সাহিত্যের উপর আমার কোনো পাণ্ডিত্য নেই। আমি সাহিত্য ভালোবাসি, রবীন্দ্রনাথের সাহিত্য ভালোবাসি, নজরুলের সাহিত্য ভালোবাসি, সব ধরনের সাহিত্যই আমি পছন্দ করি, কিন্তু আমি নিজে কিছু লিখতে পারি না। আসলে যে মানুষ সাহিত্য চর্চা করে, যে মানুষ কবিতা শোনে, কবিতা পড়ে বা কবিতা লেখে, অথবা যে মানুষটি গান শোনে, গান গায়, সে নিঃসন্দেহে একটা ভালো মানুষ হয়। ঠিক কিনা বলেন? আমি সেই যে 20 বছর 22 বছর আগে আপনাদের এলাকায় এসেছি, আমি খুব পরিবর্তন দেখলাম না। প্রায় একই রকম সেই রাস্তার দুই পাশে সেই ধানের ক্ষেত, ধান এখন পাকছে, কাটার জন্য তৈরি হয়ে গেছে, কোথাও কাটাও হচ্ছে। তখন আমার মনে পড়লো সেই কথা যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে হলো সারা, বোধহয় সেটাই না? আমার এ তৈরি গিয়েছে, পূর্ণ হয়ে গেছে, এটা আর জায়গা নেই। রবীন্দ্রনাথকে অনেকে চেষ্টা করেন চিত্রিত করতে কিছুটা সাম্প্রদায়িক হচ্ছে। আমি মনে করি যে সেখানে তাদের জ্ঞানের অভাব আছে, অনুভবের অভাব আছে এবং সেই ক্ষেত্রে তারা পরিষ্কার করে বোঝেন না। রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ব মানবতার কবি।